বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে যারা নির্বাচনীর প্রথম ধাপের ফরম জমাদানের শেষ তারিখের মধ্যে আমার এলাকার মুরব্বী ব্যবসায়ীবৃন্দ এবং অত্র মরিয়মনগর চৌমুহনী বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং আমার খাজা গৌসিয়া সুপার মার্কেটের যাদের মহব্বত পরিবারের মতো যারা আমাকে ভালোবাসে, আজকে তার উপস্থিতি সহ সবাইকে আমি সর্বপ্রথমে আন্তরিকবাদ মুবারকবাদ ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। সবচেয়ে আজকে একটা আনন্দ লাগতেছে যে আজকে আমি বিগত এই বাজারে সভাপতি ছিলাম, আপনাদের সুখে দুঃখে ছিলাম সভাপতি। এমন সময় এক সভাপতি ছিলাম যে সময় ওই যে বিভিন্ন খুব ক্রাইসিসের মধ্যে এই মরিয়মনগর চৌমুহনী বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবিন্দু আমাকে দূর সময়ের মধ্যে এই সভাপতি করে যেভাবে বিপুল ভোটে জয়লাভ করে ভোট দিয়ে আমাকে যে সাহায্য সহযোগিতা করেছে, আমি ওনাদের এই আন্তরিকতা এবং ওনাদের প্রেম মহব্বত, ওনাদের এই ভালোবাসা ভোলানের না। শ্রুতি সমাবেশ আপনারা জানেন ব্যবসায়ীবৃন্দ, 7 বছরের মধ্যে আমার এই 6 বছরের মধ্যে আমার অনেক সফলতা আছে, অনেক বিফলতা আছে। শুধু আমি ব্যবসায়ী 2017 সালে যখন নির্বাচন হয়েছিল, আমি ওয়াদা করেছিলাম যে ব্যবসায়ী এই মরিয়মনগর চৌমুহনী বাজারেরকে সিসি ক্যামেরার আওতায় আনবো। কিন্তু দুর্ভাগ্য বিষয়, কেউ কোনো সদরে বলতেছে কিন্তু আমরা সিসি ক্যামেরার আওতায় আনি নাই। কিন্তু আমাদের পলিসির কারণে এবং আমাদের নিরাপত্তার কারণে আমি কোনোদিন 7 বছরে মরিয়মনগর চৌমুহনী ব্যবসায়ী ভাইদেরকে বলি নাই যে আমাদের এই জায়গায় ক্যামেরা আছে, এই জায়গায় ক্যামেরা আছে। এগুলো হয়েছে আমাদের নিরাপত্তার কারণে বলি নাই। ইনশাল্লাহ আমি একটা কথা বলি, শুধু সিসি ক্যামেরার হিসাব দেবো আপনাদেরকে, আপনাদের ভুল আমি ভেঙে দেবো। আজকে আপনি ফুকমাতা দেখেন, ফুকমাতা যে মার্সির শোরুম থেকে এই গরুর বাজার পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই প্রায় 6-7টা সিসি ক্যামেরা কাজ করতেছে। শেষমেশ লাস্ট যেটা দিন আমি সিসি ক্যামেরা লাগাইছি, ওই ক্যামেরার মধ্যেও আমি 15,000 টাকা আমি নিজের পকেট থেকে, নিজের তহবিল থেকে 15,000 টাকা আমি দিয়ে ওই ক্যামেরাগুলো লাগাইছি। কিন্তু কেউ দান করলে বলে না, সেই জন্য আমি বলি নাই বা ডোস ডাস করি নাই আপনাদের সামনে, এই যে ফেসবুকে দিই নাই, বা সেই জন্য আপনারা জানেন না। কিন্তু আপনারা জানেন আজকে ওইখান থেকে এই যে ফাগলা মামার গেট থেকে আমি যারা এখানে দাঁড়াইছি ওয়ালটনের সামনে, পুরো নেটওয়ার্কের মধ্যে আপনারা চেক করে দেখতে পারেন। এই সিসি ক্যামেরা যদি না থাকতো, নিশ্চিন্তপুর, পদুয়া, মোগলের হাট যতগুলো গরু চুরি হয়েছে সবগুলো গরু চুর আমি এবং পিক আপ সহ দৌড়ে ওনাদেরকে আমি দিয়েছি আমার বাজারের মধ্যে। এটা হচ্ছে আপনাদের সফলতা। আপনারা আরেকটা কথা বলি যে নিরাপত্তা কিন্তু ভাগ্যর বিষয়। নিরাপত্তা আপনারা জানেন, আপনাদের কাছে আমার একটা বিফলতা, কোনোদিন আপনাদের সাথে আমি বেয়াদবি করি নাই, চৌকিদারি চাঁদা সম্পর্কে বলি নাই যে আজকে চৌকিদারি চাঁদা দিতে হবে। কিন্তু আমরা যখন আপনাদের মহব্বত প্রেম ভালোবাসা দিয়া আপনারা আমাদেরকে যখন জয়যুক্ত করলেন, তখন আপনাদের সামনে আমি চোখে রেখে কথা বলতে পারি নাই। এইটা হচ্ছে আমার ব্যর্থতা। এবং আমার সফলতা আপনি দেখেন, রাতের 2টা পর্যন্ত, 2টা-2:30 পর্যন্ত আমি অথচ এই বাজারের সভাপতি, আমি ঘুমাই নাই। আমি প্রতিটা দোকান চেক করি, তারপর আমি বাড়িতে যাই ঘুমাই। অনেক সওদাগর, অনেক ব্যবসায়ী আমার সাথে দেখা হয়, ওনারা বলে যে আমার সভাপতি রাত্রে ঘুমাই নাই। আর আমি রাতের 2টা-3টা পর্যন্ত আমি অনেক সময় এই বাজারে সময় দিয়া এই বাজার ফুক এবং পশ্চিমে একটা ফাঁক দেওয়ার পরে তারপর আমি বাড়িতে যাইয়া শান্তিও ঘুমাই। শুধু ব্যবসায়ীবৃন্দু আপনাদেরকে আরেকটা বলে রাখি, এই যে 5 দিন আগে লাইতুর 2টা বাজে যে ঘটনা, সব পুলিশেরা আসা সবাইকে সিএনজির মধ্যে এক কাপ লাগাই তুলি বলছে। এক লোক যাই আমার বাড়ির থেকে লাইতুর 2টা বাজে বলতেছে, ভাই আপনি বাজারের সভাপতি, আমাদের ছেলেদেরকে রক্ষা করেন। তখন আপনারা জানেন কি না জানি না, আমি রাতের 2টার সময় বাইর হইয়া লুঙ্গি পরে দাসুরি হাতে নিয়ে আমি ওই পুলিশের সাথে কথা বলে ওই ছেলেদেরকে আমি ওনার হ্যাংপাপ খুলে এবং যাত্রার স্ব প্রতিষ্ঠানে রাত্রে আমি ওনাদেরকে আমি ঢুকে দিছি। এবং আপনারা এটা আরেকটা কথা আমি মনে রাখবেন, আমি আপনাদের মহব্বতে ভালোবাসায় কিন্তু আমি এখানে আসছি। আমি কিন্তু আমি
বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কোনোদিন এক টাকাও আপনাদের আত্মসাৎ করি নাই, এবং আমি আপনাদের কাজের জন্য পকেটে আমি নিজে একটা কলম নিয়ে যেতাম, ওই কলম দিয়ে আমি নিজে সাইন করে আমি চলে আসতাম। কোনোদিন আপনাদের 5 টাকার কলমও আমি ব্যবহার করি নাই। আমার সাথে বডিতে যারা আছে ওনারা বলতে পারবে আমার সম্পর্কে। এখন কোনোদিন আপনাদের 300 জনের এই 500 জনের হক আমি কোনোদিন তছরফ করি নাই, এবং কাউকে আমি করার সুযোগও দিই নাই। কেউ যদি আনারও ফদ্দার যদি করে তাহলে এটা আপনারা জানেন, উনিও জানে, যে করছে উনি জানে। কিন্তু যা আমার জানা মতে আমি আপনাদের যদি 1 টাকাও থাকে আমি কোনোদিন 1 টাকাও আমি আমার বডি সহ জানে কোনোদিন 1 টাকাও আমি কাউকে ধরতে দিই নাই এবং বলতে দিই নাই। আজকে দেখেন আপনারা যে অফিস ভাড়া এই সেই যেগুলো বলতেছে যে আপনাদের যদি ঠিকমতো যদি চৌকিদারি আপনারা টাকা দিতেন ইনশাল্লাহ আমরা ওই সময় চৌকিদারি রাখতে পারতাম, সবগুলো যে অফিস ভাড়া এগুলো দিতে পারতাম। তারপর আমি বলতেছি অফিস ভাড়া প্রয়োজন মতো এটা আমরা আমাদের পকেট থেকে দিয়ে হলো আমি আপনাদের এই যে এগুলো জালমাল যেগুলো আছে এগুলো আমি রক্ষা করব। এবং আমি আরেকটা কথা বলে শেষ করব, আপনাদের এই বিনিয়োগের মধ্যে বলতে চাই এই বাজার ঠিক করা লাগবে, আমার আর শিকার দরকার নাই। আমি রোয়াজার হাট থেকে শিক্ষা নিয়েছি, আমি রোয়াজার হাট দেখেছি, রোয়াজার হাট আমার 15 কোটি টাকার সম্পদ আছে ইনশাআল্লাহ। রোয়াজার হাটের সভাপতি সেক্রেটারিও আমার বন্ধু, এবং আমি ওনাদের থেকে শিখেছি। যদি আপনারা যদি এবার আমাকে জয়যুক্ত করে নির্বাচন করি সভাপতি করার জন্য যদি সুযোগ দেন ইনশাআল্লাহ আমি এবার একটা মনোবল নিয়ে বলতেছি যে আমি রোজার হাটের মতো সম্মানী বাজারকে মডেল করে ছাড়বো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।